হ্যালো বন্ধু, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শুভ সকাল। আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। আশা করি সবার ভালো যাবে। এই দেখো জায়গাটা কত সুন্দর। সামনে আম গাছ, কত আম হয়েছে গাছে। এই যে ছোট ছোট হাঁড়িতে কেমন গাছ লাগিয়েছে, ফুল গাছ, গাছে ফুল হয়েছে। এখন বোন মুড়ি বেড়ে নিচ্ছে। সকাল 9টা বাজে, তাই সবাই টিফিন করে নিচ্ছে। টিফিন করার পর রান্না বান্নার কাজ শুরু হবে। আমিও দুটো মুড়ি খেয়ে নিলাম। তারপর বাজার থেকে কি কি আনাজ এনেছে সেগুলো নামিয়ে নিব। যে শসা, ঢেঁড়স, উচ্ছে, টমেটো সব কিছু বাজার থেকে, বেগুন এনেছে। আনাজগুলো বার করে নিয়ে আনাজগুলো সব কেটে নেব। প্রথমে কুমড়োটা কাটলাম। কুমড়ো দিয়ে টক হবে, কুমড়ো, ঢেঁড়স, বেগুন দিয়ে টক হবে, তাই কুমড়োটা কেটে নিলাম। তারপর বোন বলল আলুগুলো ছাড়িয়ে দিতে, তাই ছাড়িয়ে দিলাম। তারপরে আলু ছাড়িয়ে দিয়ে শাকগুলো কেটে নেবো। নোটে শাক এনেছিল, নোটে শাক দিয়ে আলু, কুমড়ো, বেগুন দিয়ে চচ্চড়ি হবে। এবার বোন মাছ ভাজছে। মাছগুলো দেখো একটু কড়াই লেগে গেছে, কড়াটা মনে হয় তাতে গরম করেনি, দিয়ে দিয়েছে। আসলে সকাল থেকে হুড়োহুড়ি হচ্ছে, তাড়াতাড়ি করা হচ্ছে, তাই অতটা নেই। ভাত বসিয়ে দিয়েছে একদিকে। তারপর ছাদে এলাম, ওদের ছাদে প্রথমে এলাম, এসে একটু দেখতে এলাম কেমন লাগে দেখতে। আর ছাদটা এত গরম, তেতে গেছিলো, পা দেওয়া যাচ্ছিল না। ছাদের চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখলাম, চারিদিকে শুধু গাছপালা, একটাও বাড়ি নেই আশেপাশে। এই সাইডে সব বাড়ি আছে। আর এই যে ওর জায়ের মেয়ে এসে ওকে খালি জড়িয়ে ধরছিল, আর আমাদের দেখে লজ্জায় পালিয়ে গেল। তারপর আমি একটু ওদের বারান্দাটা দেখতে এলাম। বারান্দার সামনে একটা বেল গাছ ছিল, বেল গাছে দুটো বেল হয়েছিল। আর তারপর সব রান্না বান্না হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেওয়া হবে। অনেকটাই বেলা হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলাম।